আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই হ্যাপিস কিচেন অ্যান্ড ডেইলি লাইফ। সবাই কেমন আছেন? আজকে আমি ব্রয়লার মুরগির রান্নার একটা ভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মুরগিটা আমি আজকে বাদাম দিয়ে রান্না করব। এর জন্য মুরগির পিসগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যেন সব ঝাল মশলা মাংসের ভিতরে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এর জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এ পর্যায়ে গোল করে কেটে নিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায়। এরপর আমি বাদাম বেটে নিয়ে রেখেছিলাম, কাজু বাদাম আর পেস্তো বাদাম, এগুলো দিয়েছি। এগুলো দিয়ে পেস্টটার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দারচিনি, সাদা এলাচ এগুলো আমি তেলের ভিতরেই দিয়েছি। তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এরপরে আদা বাটা, জিরা বাটা এগুলোও দিয়ে দিলাম। তারপরে এখানে আমি গুঁড়ো মশলা দিলাম কিছু, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিলাম। প্যাকেট মশলা ব্যবহার করেছি এখানে আমি। তারপরে খুব সুন্দরভাবে এটা কষিয়ে কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেব। এখানে হলুদের গুঁড়া একটু কম দেব, কারণ কালারটা একটু সাদা সাদার মতো হবে। মশলাটা একদম লাল টকটকা হবে না, এটা বাদাম দিয়ে যেহেতু রান্না করা। এরপরে আমি মাংসগুলো এখানে দিয়ে দিব। কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচটা দেওয়ার পরে এই গোশগুলো আমি মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। এখন দেব টমেটো সস, সয়া সস এগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিব। মাংসটা এমনভাবে কষাতে হবে যেন মাংসের ভিতরে যে পানিটা থাকে সেটা যেন কোনোভাবেই মাংসের সাথে না থাকে, তাহলে কিন্তু এই মাংসটা খেতে ভালো লাগবে না। মাংস কষাতে কষাতে মাংসের একদম যেটা পানি থাকে মাংসের ভিতরে, পানিটা একদম টানিয়ে ফেলবো। তাহলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও মজা লাগে। মাংসটা কষাতে কষাতে তেল বেরিয়ে আসছে। এখন বুঝতে হবে যে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর পানিটাও শুকিয়ে গেছে মাংসের ভিতরে যে পানিটা থাকে। এখন অল্প কিছু পানি দিয়ে কয়টা কাঁচামরিচ আবার দিয়েছি। এখন দেখেন এটা আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি এটা এখন বেড়ে নেব। কত সুন্দর হয়েছে, কালার দেখেই বুঝতে পারছেন। আমি কয়টা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করব। তো একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তা আজ এই পর্যন্ত। আল্লাহ।